এইরকম এক রাজাকে এক বন্ধু দুইটা পাখি দিয়েছে। কয়টা পাখি? দুইটা পাখি দিয়েছে। তো দুইটা পাখি দিয়েছে। এখন একটা পাখি আকাশে ওড়ে আর একটা আকাশে ওড়ে না। একটা পাখি কি করে? আকাশে ওড়ে, আর একটা কি ওড়ে না। এখন এই পাখিটা ওড়ে না কেন? রাজার মাথা ব্যথা, কেন পাখিটা ওড়ে না, ঘটনাটা কি? ডাকা হলো পাখি বিশেষজ্ঞকে, এসে বলা হলো যে ভাই একটা পাখি আকাশে ওড়ে, এটা ঘটনা কি, এই পাখিটা ওড়ে না কেন? তো গবেষকেরা দেখলো যে কি অনেক চেষ্টা করলো কিন্তু পাখিকে ওড়ানো সম্ভব হচ্ছে না। উড়ে যায় আবার এসে গাছে বসে, আবার এসে গাছে বসে, কি করা যায় না, সম্ভব হচ্ছে না। অনেক চেষ্টা করার পরেও তাকে আর আকাশে ওড়ানো সম্ভব হলো না। শেষে এক কৃষক আসলো। কৃষক এসে বলতেছে, রাজা মশাই বেয়াদবি মাফ করবেন, আপনার শুনলাম একটা পাখি নাকি উঠতেছে না, আপনি যদি আমাকে একটু বলেন আমি একটু চেষ্টা করে দেখি। রাজা বলতেছে, হ্যাঁ, বড় বড় বিশেষজ্ঞরা, পাখি বিশেষজ্ঞরা এখানে এসে স্যালেন্ডার করে গেল, হ্যাঁ, পারলো না। আর এই সাধারণ একটা কি একটা খেতে কাজ করা আমারই কর্মচারী, সে আবার এটা পারবে, দেখো কি করো, তো যাও, আমি রেস্টে গেলাম। আমি কোথায় গেলাম? রেস্টে গেলাম, একটু আরাম করি, দেখো তুমি কি করবা করো। তো বলতেছে, যাও দেখো, আমি একটু বিশ্রামে গেলাম। বিশ্রামে গিয়ে একটু কি শুইছে খাটের উপর, হঠাৎ করে এক প্রহরী গিয়ে বলতেছে, রাজা মশাই আপনার পাখি তো এখন আকাশে উঠতেছে। এই কি বলো? হ্যাঁ, অসুস্থ পাখিটা এখন আকাশে উঠতেছে। হ্যাঁ, রাজা মশাই এসে দেখে ঘটনা তো ঠিক, এখন দুইটা পাখি আকাশে ওড়ে। এখন এই ছেলেকে বলছে, কি এমন কাজ করলা যে আমার পাখি দুটো আকাশে উঠতেছে? তখন বলতেছে, রাজা একটু অবাক না, যে এতগুলো মানুষকে দেখালাম, এত বিশেষজ্ঞকে দেখালাম, কেউ উড়াইতে পারলো না, আর তুমি একটা আমার কর্মচারী, খেতে খামারে কাজ করো, তুমি কেমনে উড়াইলা, তুমি বলো এটার ঘটনাটা কি? তখন বলতেছে, রাজামশাই বেয়াদবি মাফ করবে, আমি যখন পাখিটাকে উড়ে দেই, দেখে ওই ডালে এসে পড়ে, আবার উড়ে দেই, ওই ডালটাতে এসে পড়ে, আমি কি করলাম জানেন? শুধু ডালটা কেটে দিয়েছি। কি করেছি? ডালটা কেটে দিয়েছে। এখন ডাল যখন কেটে দিয়েছে, এখন পাখি উড়ে আর বসতে পারতেছে না, অযথা ওই ডাল না পাচ্ছে না, কারণ ওই ডালের প্রতি তার একটা মায়া জমেছে। কি জমেছে? মায়া। আর যখন আমি ডালটাই রাখি নাই, এখন আর বসতে পারতেছে না, দেখেন এখন আকাশে উঠতেছে। আপনার এই অজুহাতের ডালটা কেটে ফেলুন, এই ডালটা কি কেটে ফেলুন, পারবেন কাটতে? তাহলে আপনি সফল হবেন ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহ নেই। তাহলে দেখি যে এখানে আমরা এসেছি উদ্দেশ্য একটাই, নিজে সফল হব, অসংখ্য মানুষকে সফল বানাবো। ইয়েস ইয়েস। এই জন্য আপনি যে সফল হবেন, সফল বানাবেন, কি ত্যাগ করতে রাজি আছেন? যে আমি সফল হব, ত্যাগটা করবেন কি? জীবনে ভালো কিছু করতে গেলে অনেক ব্যক্তিরা অনেক কিছু ত্যাগ করেছে, কি করছে কি করছে না? তা আপনি কি ত্যাগ করতে চান? এখন যদি বলেন জীবনটাই দিয়ে দিব, না, জীবন দিলে তো সিপিএস হবে কি? কোনো অজুহাত দিতেন না, কি দিতেন? দিতেন না। এই অজুহাতটাকে কেটে ফেলতে হবে। একটু আগে আমাদের এক লিডার বলছে, কি বলছে? যে মানুষের তিনটা হাত থাকে, একটা ডান হাত, একটা বাম হাত, আর এটা কি? অজুহাত। অজুহাতের ডালটাকে কেটে ফেলবেন তো নাকি? ট্রেনিংয়ে যদি ঘাম ঝরে, তাহলে যুদ্ধক্ষেত্রে রক্ত ঝরবে না। ট্রেনিংয়ে কি ধরলে? তাহলে যুদ্ধ করতে কি মানে, এখানে রক্তটা এখানে ঝরুক, যুদ্ধক্ষেত্রে রক্ত ঝরবে না। তো এখানে যদি ঘাম ঝরে, আজীবন ইনশাল্লাহ এসিতে থাকতে পারবেন, জীবনেও আর ঘাম ঝরবে না আপনার। বুঝতে পেরেছেন? ওকে, এটা একটা ট্রেনিং। মাঝে মধ্যে আমাদের কিছু হায়ার মেথড ট্রেনিং হয়, ম্যারাথন ট্রেনিং হয়। এই ট্রেনিং গুলাতে তো ফ্যান বন্ধ করে দেওয়া হয়, ইচ্ছে করে বন্ধ করে দেওয়া হয়। স্যার এই ট্রেনিংটা করছিলেন কি আপনি? গুড, স্যারের জন্য জোরে করে তালি হবে। স্যার আমাদের আরো বড় একটা কোম্পানি ট্রেনিং এ ছিল, অনেক ভালো একটা কোম্পানিতে ছিলেন, ইচ্ছা করে বন্ধ করে দেওয়া হয়। এসি কিন্তু আছে, এসি বন্ধ, এসি বন্ধ, সব বন্ধ, গরমের মাঝে ট্রেনিং। আল্লাহ রে, কি একটা অবস্থা! এই ট্রেনিং গুলো তো আপনারা করেননি, আমি রুবেল করেছি। রাত্রেবেলা শুধু ছেলে লিডারদেরকে নিয়ে ট্রেনিং, ছেলে লিডারকে নিয়ে, লাইট সব অফ, পুরো লাইট জ্বালা নাই, লাইট বন্ধ, অন্ধকার ট্রেনিং।
অন্ধকারে ট্রেনিং, বুঝেন? ওটা আবার আর এক ট্রেনিং। এগুলো করবেন, ধীরে ধীরে ট্রেনিং গুলো আসতেছে আগামীতে। লিডার হন, পিএস হন, বিপিএস হন, সিপিএস হন, এদের ট্রেনিং গুলো আছে। হায়ার ম্যারাথন ট্রেনিং, এখানে কি ট্রেনিং? এগুলো তো ট্রেনিং এই নয়, আমি মনে করি আমরা যেগুলো করি। আর ওই ট্রেনিং গুলো আপনারা সইতেই পারবেন না। এই যে সাধারণ ফ্যান গেছে, সবাই দেখছে, বিদ্যুৎ গেল আগে দেখতেছে, কিন্তু ওখানে বিদ্যুৎ বন্ধ করে ট্রেনিং করা হয়। তাহলে বোঝেন, ইচ্ছা করেই বন্ধ করে দেওয়া হয়। তাহলে আপনাকে বোঝানো হচ্ছে যে কষ্টটা দেখেন কি, এটাও একটা ট্রেনিং এর আওতা। আমরা কি আছি?